আলোকে সে বুঝান লাঞ্ছিত। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কি? অস্ট্রেলিয়ার একজন কালো মানুষ, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কলেমার ভাই। ভাই কি ভাই না? রাশিয়ায় যদি একজন খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তিনি আমার ভাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, আমরা সকলে কলেমার ভাই। সুবহানাল্লাহ। আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী দুনিয়াতে এসেছিল যখন। কিছু মানুষ আছে বিপদে পড়লেই তাল গাছ হোক, নারকেল গাছ হোক, কোন ভণ্ড একটা মৌলবি এসে নিচে নিচে কি লিখে দিল, গলায় নিয়ে চলে বলে। আরে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদুন না, আপনি নামাজের পার্টিতে কাঁদুন না, ইফতারের সময় কাঁদুন না, কোরআন নিয়ে বসে বসে কাঁদুন না, আল্লাহর মসজিদে বসে বসে কাঁদুন। কবুল করবেন কে? আল্লাহ। এই মাথা, এই কপালটা কোন মাজারে, কোন কবরের উপরে আমরা সিজদা করব না, বলুন ইনশাআল্লাহ। কবর মাজারকে আমরা সম্মান করি, সেখানে গিয়ে আমরা কি করব? শুধুমাত্র জোরে বলেন, জিয়ারাত করলে সওয়াব আছে না নাই? জিয়ারাতে দুটো লাভ আছে। একটা লাভ হলো মাইয়েতের, মাইয়েত যদি গুনাহগার ব্যক্তি হয় তার জীবনের গুনাহগুলি আল্লাহ কমিয়ে দেবে। আর মাইয়েত যদি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি হয়, আল্লাহ তার সম্মানকে আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেউ যদি কবরস্থানে গিয়ে কোনো একটা সামান্য বটগাছ, সামান্য একটা কোনো উঁচু কিছু দেখে, সেখানে চাদর দেয়, সেখানে মান্নত করে, সেখানে সন্ধ্যাবেলা তেল রেখে আসে, সন্ধ্যাবেলা সেখানে একটা খাবার রেখে আসে, সকালবেলা এনে খায়, আর বলে এটা সুস্থ করে দেবে অমুক বাবা, সঙ্গে সঙ্গে ঈমানটা নষ্ট হয়ে যাবে। সবকিছুর মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো অকল্যাণ কাউকে দান করি, কোনো যদি কারোর ক্ষতি একটা কপালে থাকে, তামাম পৃথিবীর সব মানুষ মিলে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আর যদি কারোর কোনো কল্যাণ দিতে চাই, ধনী বানাতে চাই, সম্মান দিতে চাই, মর্যাদা দিতে চাই, কাউকে যদি উপরে তুলতে চাই, তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতি করে তার কোনোই কিছুই করতে পারবে না। এটাই হলো আমাদের বিশ্বাস। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার সন্ধ্যাবেলায় গিয়ে দরগায়, সন্ধ্যাবেলায় গিয়ে তুমি ওই ধূপ দিয়ে আসছে। এই আপনাদের একদম চাপাডাঙ্গাটা কত দূর? কাছাকাছি পারে এসছি না চাপাডাঙ্গা? মায়াপুরের আগে চাপাডাঙ্গা তো? হ্যাঁ, পরে 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 না, আরামবাগের আগে। আমি একবার যাচ্ছিলাম ওই আরামবাগ পার হয়ে ওইদিকে, আরো যাবো ওদিকে সেই কামারপুকুরের দিকে। তো এই আসরের সময় পার হচ্ছি চাপাডাঙ্গার ওখানে, দেখি মানে আমাদের হিন্দু ভাইদের
মন্দির যেখানে, আর পাশেই দেখি মুসলমানদের মাজার। তুমি বড্ড আশ্চর্য হয়ে গেলাম যে মাজার আর মন্দির দুটো একসঙ্গে কি করে হলো? ব্যাপারটা কি ঘটে গেল? আমার গাড়ি ড্রাইভার বললাম দাঁড়া, দাঁড়াই। দাঁড়িয়ে দেখলাম বেশ মিনিট 5 সেখানে দাঁড়ালাম। রাস্তার পাশে যে মুসলিম লোকগুলো যাচ্ছে, এরকম একটা টাইলস দিয়ে কবরটাকে বাঁধিয়ে রাখা আছে, টাইলস দিয়ে উঁচু করা আছে। যে যাচ্ছে মুসলিম ড্রাইভারগুলো, মুসলিম মানে পথচারীগুলো, কেউ 500, কেউ 50, কেউ 10, কেউ খুচরো 1 টাকা 2 টাকা ছুঁড়ে 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 ফেলে যাচ্ছে। আর আমার হিন্দু ভাইরা যারা রাস্তা থেকে যাচ্ছে, তারাও দেখলাম পাশে যে একটা মন্দির আছে, এরকম টাকাগুলো ছুঁড়ে 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 ফেলে যাচ্ছে। আর ওখানে দেখলাম বেশ কিছু কাঠের ঘোড়া করা আছে। কিসের ঘোড়া? কাঠের ঘোড়া। যে কবরের সঙ্গে ঘোড়ার কি সম্পর্ক? কি গো ভাই, কবরের সঙ্গে ঘোড়ার সম্পর্কটা কি? কবর জানি একটা মাজার, কোনো অলি হতে পারে, পীর হতে পারে, নাও হতে পারে, কি বুঝলেন? অলিদের কবর থাকলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে জিয়ারত করলাম, সওয়াব পেলাম, পেলাম না? হ্যাঁ, একটু আখরাতের কথা।